সেনসেশনের ভাগ্নে জামাই ভয় পেয়ে একটা মারাত্মক কাণ্ড ঘটিয়ে ফেলেছে। মা গো মা, আমি তো ভাবতেই পারছি না, যে জামাই কালকে নিজে এসে মানে তার ট্রাভেল ব্লগের মতো চ্যানেলে এসে কন্ট্রোভার্সির মতো টপিকস ছুড়ে দিয়ে একটা এত বড় ভিডিও করে ফেললে, না ভিডিওটা অনেক বড় ছিল না কিন্তু মুখের কথাগুলো অনেক বড় বড় ছিল, 3 মিনিট সামথিং সেকেন্ডের একটা ভিডিও করে ফেললো। সেই ভাগ্নে জামাই ভয় পেয়ে গেল। কাকে ভয় পেল? ভয় পেয়ে একটা মারাত্মক কাণ্ড ঘটিয়ে ফেলেছে। কালকে আমি ভাগ্নে জামাইকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, তারপরে ইচ্ছে ছিল আরেকটা ভিডিও দেবো, আমার ভালো লাগছিল না বলে আমি আর ভিডিও করিনি কালকে। যাই হোক, তো ওই লিঙ্কটা যে আমাকে পাঠিয়েছিল কালকে, তো আমি আজকে একটা কিউরিসিটি হয়তো বুঝতেই পারছো, যেহেতু এই চ্যানেল আমি কখনো ভিজিট করিনি আগে, কালকেই ফার্স্ট টাইম দেখেছি, তো সেইখানে দাঁড়িয়ে আমি ভাবলাম যে এ কি আবার আজকে কোনো ভিডিও দিয়েছে বা কালকে রাতে কি কোনো ভিডিও দিয়েছিল। তো যাই গিয়ে ওই লিঙ্ক ধরেই তার চ্যানেলে গেছি। চ্যানেল তো আমি নামটাও বলতে পারবো না, মনেও নেই নামটা, তো যেহেতু সাবস্ক্রাইব করা নেই আর আগে কখনো দেখিনি, তো গিয়ে দেখলাম আমার ওই লিঙ্ক থেকে ভিডিওটাতে প্রেস করলে, মানে লিঙ্কে প্রেস করলে ভিডিওটা দেখা যাচ্ছে, বাট চ্যানেলে কোনো ভিডিও নেই। চ্যানেলে এই যে কালকে যে ভিডিওটা দিয়েছিল সেই ভিডিওটা নেই, চ্যানেলে আর নেই। চ্যানেলে 4 মাস আগের ভিডিও শো করছে, যদিও মানে হয়তো উড়িয়ে দিয়েছে, ভয় পেয়ে উড়িয়ে দিয়েছে, সে উড়িয়ে দিক বা যাই করুক, আমার কাছে ডাউনলোড করা আছে, পুরো ভিডিওটাই আমি ডাউনলোড করে রেখেছি। তারপরেও হয়তো ডাউনলোড করে রেখেছি বলে হয়তো লিঙ্ক থেকে গিয়ে আমি দেখতে পাচ্ছি না, কি আমি বুঝতে পারছি না কেন দেখতে পাচ্ছি লিঙ্ক থেকে গিয়ে, কিন্তু চ্যানেলে ভিডিওটা শো করছে না। তো সেখানে কালকে যখন ভিডিওটা দেখছিলাম, আমরা তো ভিডিও দেখার সাথে সাথে কমেন্ট সেকশনটা চেক করি, তো সেখানে দেখলাম উনি নিজেই জামাই আর কি নিজেই একটা কমেন্ট করে পিঙ্ক পোস্ট করে দিয়েছিল এবং সেখানে বলেছিল, তার বক্তব্য আর কি রেখেছিল যে যতটা পারলাম বুঝিয়ে বলার চেষ্টা করলাম, তোমরা তো একতরফা শুনেছো আবার দুতরফা শোনো, এরকম একটা কিছু। তো আজকে গিয়ে দেখলাম সেই কমেন্টটা যেহেতু ওপরে শো করছে, সেই কমেন্টের মধ্যে আরও কিছুটা লেখা, মানে এডিট করে আরও কিছুটা লিখে দিয়েছে এবং সেখানে উনি বলেছেন যে সবাইকে আলাদা করে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলাম না, তাই এখানেই লিখে দিলাম যে আমার পরিবার নিয়ে যদি কেউ কথা বলে, মানে আমার পরিবারের দাদু ঠাকুমা মাসি পিসি এদের নিয়ে যদি কেউ কথা বলে, তাদের তো ছেড়ে দেবো না। তোমাদের পরিবার নিয়ে কেউ যদি বলতো পরিবারের কাউকে নিয়ে, তোমরা কি ছেড়ে দিতে? তারপরে আমার দাঁত কপাটি নিয়ে কথা বলেছে। প্রথমত এই জামাই, আপনাকে বলছি, আপনি তো এত উচ্চশিক্ষিত তাই বলছি, আপনার দাঁত কপাটি নিয়ে ওইভাবে মিন করে কোনো কথা বলেনি। আপনি হেসে হেসে ওখানে পোস্ট দিচ্ছিলেন, তাই বলেছে যে আপনি দাঁত বার করে হেসেছেন, হাসছেন, অথচ এখানে কেন আপনাকে দেখা যাচ্ছে না, আপনাকে কি ইনভাইট করেনি? কথাটা ছিল এটাই। এর বাইরে আপনি কে কি বৃত্তান্ত জানেই না, তো আপনাকে নিয়ে কথা কি করে বলবে বলুন? আর দ্বিতীয়ত এই যে আপনি বললেন না আপনার পরিবারের দাদু ঠাকুমা পিসি মাসি এদের নিয়ে আর কি, মিলিদি আমার প্রচণ্ড সম্মানের একজন মানুষ, প্রচণ্ড ভালোবাসার মানুষ, ভীষণ ভীষণ ভালোবাসে, খুব কাছের একজন মানুষ মিলিদি। তো সেই মিলিদিকে নিয়ে এত আজেবাজে কথা বলেছে বলেই কালকে প্রতিবাদটা করেছিলাম। আমি একা নই, আমার অনেক সহ ক্রিয়েটারের প্রতিবাদ করেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওনাকে বলতে চাই, এই জামাইটিকে বলতে চাই যে আপনার দাদু ঠাকুমা পিসি মাসি এদেরকে বলুন না যে আপনাদের ভেতরে, পরিবারের ভেতরে যে কিচ্ছা, আপনাদের মনের মধ্যে যে কিচ্ছা, আপনাদের মধ্যে যে শত্রুতা, আপনাদের মধ্যে যে জ্বলন রয়েছে, সেটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিক্রি না করতে বলুন না। একটু বলুন না যে শাশুড়ি বৌমার হয়ে এত বড় বড় যে পোস্ট দিচ্ছে ফেসবুকে, সেটা স্টপ করে দিতে বলুন না। আপনাদের বাড়ির মেয়ের জামাইদেরকে এরকম বড় বড় কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে নিজেদের পরিবারের শরীফগুলোকে খুলে না দিতে বলুন না। ফেসবুকে এটা নিয়ে মানে ভাইরাল ট্রেন্ডিং কমেন্ট, ট্রেন্ডিং পোস্ট না করতে, তবেই তো এটা স্টপ হয়ে যায়। এবার আপনার পরিবারের দাদু ঠাকুমারা, বয়োজ্যেষ্ঠ যারা, সেটাই তো মিন করলেন, তারা যদি এই দায়িত্ব নেয় যে আমার পরিবারকে আমি নিলামে বিক্রি করবো, তাহলে ভাই আমরা তো পাবলিক, নিলামে বিক্রি হওয়া জিনিস আমাদের আবার হেভি লাগে মজা নিতে, তাই আমরা তো একটু মজা নেবই, সেখানে কিছু করার নেই। আপনারা যদি দিতে পারেন, আমরাও কিন্তু সেটাকে নিয়ে ফুটবল বানিয়ে ছেড়ে দেবো মার্কেটে, কিচ্ছু করেন। এর মার্কেটটা তো আপনারাই তৈরি করেছে, মার্কেটটা কারা করেছে? এই মার্কেটে জিনিসগুলোকে কারা বিক্রি করছে? তোমরা একটা জিনিস জানবে, আজকে যদি আমার ফ্যামিলি রিলেটেড কোনো নোংরা কিছু আমি একদিন পোস্ট করি, মানুষ হয়তো ইগনোর করবে, 2 দিন পোস্ট করে ইগনোর করবে, 3 দিন করে ইগনোর করবে, 4 দিনের দিন সেটা নিয়ে ট্রোল হবে, কারণ এটা সোশ্যাল মিডিয়া, তাই না? তো সেখানে ট্রোল হবে। শুধু সোশ্যাল মিডিয়া কেন, আমার ফ্যামিলিতে এরকম কিছু ঘটলে আশেপাশের মানুষজন কি বলতে ছাড়ে? তারাও কানাঘুষো বলবে, কেউ সামনে বলবে, কেউ পেছনে বলবে। আর সোশ্যাল মিডিয়ার মতো মার্কেট, এটা জনগণের তৈরি করা একটা মার্কেট, জনগণের জন্য আর কি মার্কেটটা চলে, তো সেইখানে জনগণ তো কথা বলবে।
উঠবেই। তাহলে এর দাদু ঠাকুমা পিসি মাসিকে থামাতে পারছে না, এ উল্টে এসেছে আমাদেরকে শাসানি দিতে। আরেকটা কথা বলি, এই উচ্চশিক্ষিত ভাগ্নে জামাইকে আপনার বাড়ির দাদু ঠাকুমা পিসি মাসি এরাই আপনার পরিবারের লোকজন, আপনার কাছের লোক, তাদেরকে নিয়ে কথা বললে আপনার খুব গায়ে জ্বালা পোড়া লেগে যায়। আপনি ভিডিও দেখলেনও না, আপনাকে কেউ একজন বললো, তার উপরে বেস করে আপনি একজন ক্রিয়েটারের মৃত্যু কামনা করে ফেললেন, আপনি এত বড় একটা ভিডিও করে ফেললেন, এত নোংরা নোংরা ভাষায় কতগুলো কথা বলে ফেললেন। তাহলে অন্যের বাড়ির ফ্যামিলি পার্সনগুলো কি মানুষ নয়? তাদের নিয়ে কথা বলার রাইটস আপনাকে কে দিয়েছে? আপনার বাড়ির দাদু ঠাকুমা পিসিমা মাসিমা এদেরকে দেখভাল করার, এদেরকে গাইড করার, এদেরকে মানে প্রোটেক্ট করার দায়িত্ব যদি আপনার থাকে, তাহলে অন্যের বাড়ির মানুষটিকে অপমান করার দায়িত্ব কি আপনি নিয়ে রেখেছেন? সেই ক্ষেত্রে তো মানুষ ঝাঁপিয়ে পড়বে, তাই না? যে নিজেরটা বুঝবে তাকে অন্যেরটাও বুঝতে হবে, এটা মনে রাখবেন। বুঝতে পেরেছেন তো? আগে নিজের দিকটা ঠিক করুন। চলো বন্ধুরা, অনেক কিছু তোমাদেরকে বলবো যে কত বড় কাণ্ড ঘটিয়েছে, সেই সবটা তোমাদের জানাবো। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো যেটা বলতে চাইছি সেটা হলো, এই যে উচ্চশিক্ষিত ভাগ্নে জামাই, যার কথা হচ্ছে গিয়ে যে তার চ্যানেলে এই ধরনের ভিডিও আসে না, এই ধরনের ভিডিও দেখা যায় না, কারণ সে একজন ট্রাভেল ব্লগার, আর তার সঙ্গে তার একটা ফিল্ড আছে, তার একটা প্রফেশন আছে, সে বাই প্রফেশন একজন ফটোগ্রাফার। তো একটা মানুষের যখন মানে একটা প্রফেশন আছে, তার সঙ্গে তার জোনটাই আলাদা, ট্রাভেল ব্লগ করে, তার মানে তার সে যখন এই সোশ্যাল মিডিয়ার জোনে আছে, ওয়াইটির জোনে আছে, নিশ্চয়ই সে ওয়াইটি সম্পর্কে কিছুটা হলেও তার জানা উচিত, তবেই তো সে একটা চ্যানেল খুলেছে, ক্রিয়েট করেছে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে সে বলছে এই যে কন্ট্রোভার্সি জোনটা, যেই জোনে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাজ করে, এই জোনটা নাকি আমাদের নিজেদের তৈরি করা, মানে এই কন্ট্রোভার্সি এই নামটা নাকি আমাদের দেওয়া। ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কন্ট্রোভার্সি বলে কোনো জোন নেই, কোনো ক্যাটাগরি নেই, আমরা ইউটিউবকে চালাচ্ছি, আমরা ইউটিউবকে বলেছি আমাদের একটা কন্ট্রোভার্সি জোন চাই। তা বলে কি আপনি তো বেঙ্গলি কমিউনিটিতে কথা বলছেন, হিন্দি, ইংলিশ, এখানেও তো কন্ট্রোভার্সি আছে, তা বলে কি তারাও কি ইউটিউবকে প্রেশার দিয়েছে কন্ট্রোভার্সি বলে একটা জোন চাই? কারণ সেন পরিবারের মতো এই যে দুর্ধর্ষ এক একটা পিকুলিয়ার জামাই আছে, সব জায়গাতেই আছে, মানে সব মানে বাংলায় হোক বা বাংলার বাইরে হোক, যেখানে হোক, যে কমিউনিটি হোক, সব কমিউনিটিতেও না আপনাদের মতো কিছু এরকম আছে, মানে আতিলা পাতিলা, বুঝতে পেরেছেন? সেই জন্য কন্ট্রোভার্সি জোনটা আমরা প্রেশার দিয়ে ইউটিউবকে, বাবা আমাদের দেখেছেন তো কি যোগ্যতার কি ক্ষমতা, আমরা ইউটিউবকে বলেছি আমাদের জন্য এরকম একটা জোন তৈরি করে দিতে। আচ্ছা, আমরা যেটা জানি সেন পরিবার একটা উচ্চশিক্ষিত, অত্যন্ত ভদ্র মার্জিত একটা পরিবার, আমি শুরুর দিন থেকেই বলে গেছি সেটা। তাদের সেই পরিবারের মেয়েদের যেখানে যেখানে বিয়ে হবে, তাদেরও নিজেদের মানে দিকটা মেনটেন করে সেরকম অনুপাতেই আর কি তাদের বিয়েটা হয়েছে। সেই জায়গায় ভাগ্নি জামাই এতটা মানে বোঝানোর দিক থেকে সে শিক্ষিত বোঝায়, অ্যাকচুয়ালি আপাদমস্তক কি তোমাদের মনে হয় এই শিক্ষিত? এই কন্ট্রোভার্সি জোনটা আমাদের দেওয়া, কন্ট্রোভার্সি ট্যাগটা আমাদের দেওয়া, আমরা এই নামটা তৈরি করেছি। তা বলি কি ভাগ্নি জামাইকে যে জামাই আপনি তো ট্রাভেল ব্লগার, তো আপনি না আপনার চ্যানেলে ওই ট্রাভেল ব্লগার এই কথাটা তো ট্যাগে দিতে হয়, টাইটেলে দিতে হয়, যেমন আমরা কন্ট্রোভার্সি কথাটা ট্যাগে টাইটেলে ইউজ করি, আপনাকেও তো করতে হয়। তো আপনি না ওখান থেকে ট্রাভেল কথাটা কাট করে দিয়ে শুধু ব্লগার বলে লিখবেন, দেখবেন তো আপনার ভিডিওগুলো কোন শ্রেণীর মানুষের কাছে ইউটিউব পাঠান না ইউটিউব নিজে কনফিউজ হয়ে যায়। একটু দেখবেন তো, মানে ধরো এই যে ইউটিউব প্ল্যাটফর্মে এক একটা ক্যাটাগরিকে তো আলাদা আলাদাভাবে সিলেক্ট করা হচ্ছে, কেন করা হচ্ছে? যাতে এই জিনিসটা বোঝা যায় যে কে কোন টাইপের ভিডিও করছে, সেই টাইপের ভিডিও সেই টাইপের ভিউয়ার্সদের কাছে সেই ভিডিওগুলোকে পৌঁছে দেওয়া হবে। যেমন আমি কন্ট্রোভার্সি ভিডিও করি, এখন আমি যদি কন্ট্রোভার্সি ভিডিওতে ট্যাগে কন্ট্রোভার্সি কথাটা ইউজ না করে সাধারণত আমি যদি এখন টেক চ্যানেল বলে ইউজ করি, তো আমার ভিডিওগুলো কার কাছে পাঠাবে? ইউটিউব তো আগে আমার ভিডিওগুলোকে দেখে, তাই না? প্রসেসিংয়ে থাকে আমাদের ভিডিওগুলো, ওরা আগে ঠিকঠাক করে দেখে কোথাও কোনো ভুল আছে কি না, তবে গিয়ে সেই ভিডিওটা ইয়েলো আইকন দেবে না গ্রিন আইকন দেবে না কপিরাইট দেবে না, সেটা মানে মনিটাইজেশনে যাবে না কোনটা, সেটা তো সবটা ওরা ডিসাইড করে, তাই না? তাহলে এবার ক্যাটাগরি বেস করে আমাদেরকে সেইভাবে চালাতে হয়। এবার আমার এই কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে আমি যদি এখন হুট
করে কালকে একটা ডেইলি ব্লগের মতো ভিডিও দিই, আমার কি ভিউজ হবে? দেখবে, কারণ আমার তো বেসটাই তৈরি হচ্ছে কন্ট্রোভার্সি ভিউয়ার্সদের নিয়ে। তারা তো ডেইলি ব্লগ দেখতে আমার চ্যানেলে আসবে না, কারণ এটা কন্ট্রোভার্সিয়াল একটা চ্যানেল। তারা ডেইলি ব্লগ দেখতে হলে তারা সেই টাইপের চ্যানেলেই চলে যাবে। আর ডেইলি ব্লগ যারা দেখবে সেই পার্সেন্টেজ আবার আলাদা, কন্ট্রোভার্সি যারা দেখবে অনেকটা ক্ষেত্রে কী হয়, যেহেতু আমরা ব্লগারদের নিয়ে কাজ করি, কন্ট্রোভার্সিয়াল ব্লগারদের অনেকটা সেম ভিউয়ার্স থাকে। কিন্তু এখানে যদি কন্ট্রোভার্সির সঙ্গে আমি টেক চ্যানেল বা গেমিং চ্যানেল বা এরকম আরও অনেক চ্যানেল আছে, সেই সমস্ত চ্যানেলকে রিলেট করে সেইগুলো ট্যাগে দিই, তাহলে তারা কি এসে আমার এই ভিডিও কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখবে? কখনো দেখে না। তো সেই জায়গায় তোমরাই বলো, এই জামাই কত % শিক্ষিত জামাই? এরকম পাকা দাড়ি নিয়ে বসে হ্যাঁ আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আসে না, আমি উচ্চ শিক্ষিত, আমার একটা ফিল্ড আছে, আমি একজন ফটোগ্রাফার। বুঝতে পেরেছো? একজন ফটোগ্রাফার, সে তার ভাষা, তার রুচি, তার টকিং সেন্স বাকি ফটোগ্রাফারদেরও বোধহয় মানে লজ্জায় ফেলে দেয়। বুঝতে পেরেছো? প্রফেশন কোনো কিছুই মানুষের কাছে মানে ছোট হওয়া উচিত না, প্রত্যেকটা প্রফেশন মূল্যবান, তাই তো? তো এই যে আমি এই জায়গায় বসে যে কাজটা করছি, এটাও আমার প্রফেশন। ইনকাম যেরকমই আসুক, কোনো প্রফেশনকেই ছোট করা উচিত নয়। কালকে যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইনসাল্ট করেছে, আবারও এই কমেন্টটাকে পিন পোস্ট করে আবারও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে অপমান করবে। মানে সেই অপমান বলার মতো নয়, যে এই জোনটা নাকি আমরাই তৈরি করেছি, আমরাই নাম দিয়েছি যে এইটাকে নাম দিতে হবে কন্ট্রোভার্সি। বুঝতে পেরেছো? এত উচ্চ শিক্ষিত হয়ে সে আবার নিজের পরিবারের মানুষদেরকে কি করে মানে প্রোটেক্ট করে, কি করে প্রোটেক্ট করবে? এ তো নিজেই ঠিক করে কিছুটা মানে কিছুই জানে না। সে অন্যকে কি করে মানে প্রোটেকশান দেবে, জ্ঞান দেবে? নিজেরই নলেজ নেই, যার নিজেরই কোনো সেন্স নেই, নলেজ নেই, সে অন্যকে আবার ডায়লগ দিতে এসছে, অন্যকে নিয়ে একটা ভিডিও করতে এসেছে। তা বলছি কি, জামাই তোমার চ্যানেলের আপনার চ্যানেলের, বাবা আপনি তো রেসপেক্টেবল মানুষ, আপনার চ্যানেলের ভিডিওটা দেখা যাচ্ছে না কেন? 4 মাস আগের ভিডিও ওখানে দেখা যাচ্ছে, শো করছে, কালকের করা ভিডিওটা শো করছে না কেন? এত বড় বড় ডায়লগ নিয়ে এখানে ভিডিও করতে এসেছিলেন, কথাগুলো বলতে এসেছিলেন। আর তার সঙ্গে আরও একটা কথা বলেছে যে উনি নাকি কারো মৃত্যু কামনাই করেন, উনি এই কথাটা বলার মানে এটা নয় যে আপনার তো বয়স হয়েছে, পুজো অর্চনা করুন আর কদিন পরে তো ওপরে চলে যাবেন। এই কথাটা বলার মানে এটা হয় না যে তার মৃত্যু কামনা করছে। তারপরে আবার চ্যানেলের নাম নিয়ে এই সমস্ত মানুষকে বিশ্বাস করো, ওই যে ভদ্রতার জায়গায় আটকে গেছি প্রথমত, দ্বিতীয়ত অরিন্দম দা আর পম্পিদিকে প্রচণ্ড রেসপেক্ট করি বলে এইটাকে ভদ্রতার জায়গা আটকে গেলেও আমরা কন্ট্রোভার্সি করি, তোমরা জানো। 2-4টে স্ল্যাং না দিলেও 2-4টে কথা বলতেই পারি। তো একেও বলতে পারতাম, কষিয়ে ধসিয়ে বলতে পারতাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করার মানে ফল কি হয় সেটা এটাকে কষিয়ে ধসিয়ে বলতে পারতাম। কিন্তু কোথাও গিয়ে ওই পম্পিদি আর অরিন্দম দাকে রেসপেক্ট করি বলে, এই মানুষ দুটো এত ভালো, এদেরকে এত ভালো লাগে বলে না, এদের ফ্যামিলিরই তো এই যে মানে উড়নচণ্ডী টাইপের এই জামাইটি, যে কিনা উড়ে এসে টুক করে বসেছে, যার নিজস্ব কোনো ক্ষমতাই নেই, কোনো ক্যাপাবিলিটি নেই, কোনো ক্যাপাসিটি নেই। যদি থাকতো তার একটা বেসিক নলেজও থাকতো, সে এই ধরনের কথা বলতে পারে না যে একটা মানুষকে আর কয়েক এটার মানে কি হতে পারে। আর কন্ট্রোভার্সি এই নামটা আমাদের দেওয়া, ইউটিউব আমাদের কথায় চলছে, সে এই ধরনের কথা বলতে পারে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এই ধরনের কথা বলতে পারে? তোমরাই বলো তো। এই জামাইটি কি হওয়া উচিত? তাহলে হলো না, একটা মারাত্মক কাণ্ড ঘটালো না, যে প্রথমত ভয় পেয়ে চ্যানেল থেকে ভিডিওটা, আমি জানি না কেন শো হচ্ছে না, আমি লিঙ্ক থেকে ঢুকতে পারছি না, আমি কিছুতেই তার চ্যানেলে এই ভিডিওটা খুঁজে পাচ্ছি না। লিঙ্ক থেকে ঢুকে আমি ভিডিওটা পুরোটাই দেখতে পাচ্ছি, কিন্তু চ্যানেলে এই ভিডিওটা শো করছে না, আমি দেখতে পাচ্ছি না। তোমরা একটু কমেন্ট করে জানিও তো তোমরা দেখতে পাচ্ছ কি না, আমার কোথাও ভুল হচ্ছে কিনা। আমি কিন্তু একবার না, অনেকবার, বহুবার এটা চেক করেছি। তো সেই জায়গায় ভিডিওটা নেই, উড়িয়ে দিয়েছে। দ্বিতীয়ত আবার বলছে এই কন্ট্রোভার্সি নামটা আমাদের দেওয়া। তৃতীয়ত আরেকজন ক্রিয়েটারকে এইভাবে অকথ্য ভাষায় আজে বাজে কথা বলেছে, শুধু সেটাই বলেছে এটা তো নয়, তার সঙ্গে এটাও বলেছে যে এখান থেকে ভিডিও করে নাকি মিলিদির সংসার চলে, এর নিজের সংসার ঠিক করে চলে। জামাই বলছি কি, আপনার সংসারটা ঠিক করে চলে? প্রথমত আপনার চ্যানেলের তো ওই অবস্থা, ভিউজ নেই, একদমই ভিউজ নেই। একজন ফটোগ্রাফার হয়ে যে কিনা এত সুন্দর এডিট করতে পারবে, এত সুন্দর ভিডিও কোয়ালিটি নিয়ে আসবে, তার চ্যানেলে ভিউজের পরিস্থিতি হচ্ছে ওই, তার চ্যানেলে না আছে দেখেছি কিছু 1000-এ ভিউজ আছে, সেটা অনেক আগে, মানে 4 বছর আগে ক্রিয়েট করা চ্যানেল, 4.5 বছর, 2021-এ। তো তখনকার সময় কয়েকটা ভিডিও, হাতে গোনা কয়েকটা ভিডিও, ওটা 2-4টে প্রত্যেকেরই থাকে, প্রত্যেকটা চ্যানেলেই থাকে 2-4টে, বাকি আদারওয়াইজ সব ভিডিওতে
100 ভিউজ তোলাটা খুব ডিফিকাল্ট এর জন্য। এই নাকি আবার ফটোগ্রাফার, তো এর নিজের চাল নেই চুলো নেই। নিধিরাম সর্দার মিলিদি কথাটা ঠিকই বলেছে, তো এর নিজের সংসারটা ঠিক করে চলে? তো এই সংসারটা কি করে চালায়? নাকি ওই সেন পরিবারের বাকি জামাইগুলোকে তোয়াজ করে এর হাওয়া দিয়েই এই সংসারটা চালিয়ে নিচ্ছে? কোনটা? আমাদেরকে অপমান করলে তাকে সম্মান করতে পারবো না। ওই যে বললো না যে এর পরিবারের কাউকে যদি অপমান করা হয় তাহলে সে অন্য কাউকে সম্মান করতে পারবে না, ঠিক তেমনি আমাদেরকে অপমান করলেও আমি এইরকম আর বললাম না ড্যাশ ড্যাশ, তো একে সম্মান দিতে কি পারি? কি পারি? সম্মান দেওয়াটা কি উচিত? তোমরাই বলো। এর ফ্যামিলি নিয়ে আমরা কথা বলছি, অথচ ফ্যামিলি পার্সনটাই নিজেদের ফ্যামিলিকে নিলামে তুলেছে। এবার তোমরা একটা জিনিস দেখো, আজকে যদি আমি আমার পরিবারের কোনো কিছু, কোনো ঘটনা, এমন কোনো কিছু অশান্তি হোক বা কেচ্ছা হোক, যেটাই হোক, আমি যদি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তুলে ধরি, একদিন মানুষ ইগনোর করবে, 2 দিন ইগনোর করবে, 3 দিন ইগনোর করবে, 4 দিন ইগনোর করবে, 5 দিনের দিন ট্রোল তো হবে। তো এরা 6 মাস ধরে লাগাতার সেটাই করে যাচ্ছে। কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেন্সেশন নিয়ে কন্ট্রোভার্সি করে? তোমরা বলো আমাকে, কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার করে? কারণ আমরা জানি একটা ভদ্র ফ্যামিলি, আমি তো সেই জন্য ভিডিও করিই না এদের নিয়ে। কিন্তু লাগাতার এরা নিজেদের ফ্যামিলিকে বিক্রি করছে, নিলামে তুলছে। এবার কোনো জিনিস যদি বাজারে নিলামে উঠে যায়, এবার মানুষ তো সেই নিলামে ওঠা জিনিসটা নিয়ে একটু মজা নেবেই, কারণ সব কিছু তো আর ওই সাইডি জিনিস দিয়ে হচ্ছে না। মানে এদের এই নিলামে ওঠা ব্যাপারটা তো মানুষ একটু এন্টারটেনমেন্ট হিসাবেই নিচ্ছে, কারণ এরা বাড়ির বউকে মানে হিউমিলিয়েট করছে, হ্যারাস করছে। বাড়ির বউকে সবাই একটু করে লেগেছে ওই একটি মেয়ের পেছনে, সবাই মিলে, শাশুড়ি থেকে, বাড়ির মেয়েরা থেকে, জামাইরা থেকে, কেউ কমেন্ট সেকশানে, কেউ ফেসবুকে সোশ্যালি হ্যারাসমেন্ট থেকে শুরু করে, কেউ পোস্টের মাধ্যমে নানানভাবে এরা করে যাচ্ছে। শুধু এখানেই শান্ত হচ্ছে না, এমনকি ওই বাড়ির মেয়েদের জায়েরা পর্যন্ত কমেন্ট সেকশানে আজে বাজে কথা বলছে বাড়ির ফ্যামিলি পার্সনদের নামে। তাহলে এরা আবার ভদ্র পরিবার? এই জামাইগুলো ভদ্র? শুধুমাত্র ভদ্র আমি বলবো, মানে আমি যতটুকু সেন্সেশনকে দেখি, সবাইকে তো আমি চিনি না, আমার অরিন্দম দাকে আর পম্পিদিকে প্রচণ্ড ভালো লাগে, ভীষণই ভালো লাগে। আর এই মানুষ দুটো সত্যি ভদ্র, যার জন্য এত কিছুর পরও এরা কিন্তু এদের ফ্যামিলিকে একবারের জন্য বিক্রি করেনি, একটা বারের জন্য ফ্যামিলি তুলে একটা কথা বলেনি। যেখানে শাশুড়ি পর্যন্ত তার বৌমাকে ছাড়ছে না, ফেসবুকে বড় বড় পোস্ট দিচ্ছে বৌমাকে রিলেট করে, যেখানে জামাইরা মানে ননদের হাজব্যান্ডরা বৌদি সম্পর্কে আজে বাজে কথা কমেন্ট সেকশানে লিখছে, তারাই কিন্তু শুরুটা করেছিল। সূত্রপাত কিন্তু ওই জামাইদের কমেন্ট ধরেই হয়েছিল, যেখানে ভাগ্নে জামাইরা পর্যন্ত বাদ যাচ্ছে না, তারাও এসে এক একটা করে ভিডিও নামিয়ে দিচ্ছে, যেখানে মেয়েদের জায়রা পর্যন্ত বড় বড় কমেন্ট করে বাড়ির নোংরামির কেচ্ছাগুলোকে তুলে ধরছে। এরা নাকি আবার ভদ্র, এরা নাকি শিক্ষিত। হতে পারে নামের দিক থেকে এরা ভদ্র, হতে পারে অর্থের দিক থেকে এরা অনেকটা বিত্তশালী, হতে পারে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের দিক থেকে মানে একটা রেপুটেশন, জেনারেশন ওয়াইজ চলে এসেছে, তাই জন্য একটা রেপুটেশন আছে। কিন্তু সেই জেনারেশনটা যখন চলে গেছে, এই জেনারেশনে যারা এসেছে তাদের দেখলে বোঝা যায় আপাতমস্তক এরা কতটা নোংরা মেন্টালিটি। কোনো রকম ভদ্রতা মানে যোগ্যতা এদের নেই। পড়াশুনো শিখলেই সে শিক্ষিত হয় না, শিক্ষিত শুধু খাতা কলমে হয় না, শিক্ষা একটা কালচার, সেটা নিজের মধ্যে অ্যাবজর্ব করতে হয়, এবং ভালোটা অ্যাবজর্ব করলে আমি সোশ্যালি সেটাকে ভালো কিছু স্প্রেড করতে পারবো, যাতে আমার থেকে মানুষ কিছু ভালো কিছু নিতে পারে, শিখতে পারে, জানতে পারে। এদের ভেতরটাই নোংরা দিয়ে পরিপূর্ণ, বুঝতে পেরেছো? যার জন্য এরা নির্দ্বিধায় নিজেদের পরিবারকে তো বিক্রি করছেই, এবং সেই বিক্রি করা জিনিস নিয়ে কেউ কথা বলতে গেলে তাদের ফ্যামিলিকে অ্যাটাক করছে, তাদেরকে নোংরা ভাষায় কথা বলছে, তাদের মৃত্যু কামনা পর্যন্ত করছে। এই হচ্ছে সেন পরিবারের জামাইদের প্রকৃত পরিচয়, যেটা তোমাদের সামনে তুলে দিয়ে গেলাম। আজকে যেহেতু আমি একটু ফিজিক্যালি উইক আছি, আমার শরীরটা খারাপ, তাই ওইভাবে এনার্জি দিয়ে আমি ভিডিওটা সেইভাবে মানে করতে পারলাম না তোমাদের সামনে, যেটা কালকে করতে পেরেছিলাম খুব সুন্দর করে, সেটা আজকে আসলো না, কারণ আমি সত্যি শরীরটা খারাপ আমার, সেই জন্য। যাই হোক, আর বড় ভিডিও করবো না, ভিডিও মানে কথা বলতেও সমস্যা হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই নিজের খেয়াল রেখো। টাটা।